গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি ডেলি লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকেই শুরু করলাম। সকাল থেকে একটু ব্যাংকের কাজে খুব বিজি ছিলাম, সেই জন্য সকাল থেকে শুরু করতে পারিনি। এখন সন্ধ্যাবেলা একটু বিধাননগরে বেরিয়েছি, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শুরু করা যাক। আজকে সন্ধ্যা থেকেই শুরু করি। সকালে কি করবো বলো, খুব বিজি ছিলাম, মানে ব্যাংকে গিয়ে তো আর ব্লগিং করা সম্ভব নয়। আমি ব্যাংকের থেকে ফিরেছি 3টে সাড়ে 3টের সময়, তখন আর ভালো লাগছিল না। তো চলো যাওয়া যাক, দেখি কোথায় যাই। অনি বোধহয় আলিশে যাবে, আগে আলিশে ঢুকি, তারপর আর কোথায় যাব দেখি। কি খাবি, কি খাবি? না, ও এক প্যাটিস খাবে বলছিল। তোমরা যাও, আমি বসছি। অনি, ডাল ভাতের বদলে এগুলো দিলে কি ভালো হতো বল, সকাল বিকেল। অনিকে আমি এক প্যাটিস খাওয়াবো, লোক দেখিয়ে নিয়ে এলাম, জানো কত ছোচাও। বেরোলাম, আলিশ থেকে বেরিয়ে যা বাড়ি আসার পথে দেখছি কেএফসিটা আজকে বিধাননগরে ওপেনিং হয়েছে। তো অনিরই চোখে পড়েছে, দিয়ে বলছে মা চলো ঢুকি, আজকে অফারও চলছে। তো সেই জন্য এখন একটু কেএফসিতে ঢুকবো। আর এগ প্যাটিস জানো তো 3টে পাইনি আমরা, 2টো এগ প্যাটিসই 3জনে ভাগ করে খেলাম। তো রাতে খাবারও করতে হতো বাড়ি গিয়ে, তো শঙ্কর বললো চলো ঢুকি। তো এখন যাচ্ছি ভেতরে, কিন্তু ভিড়ও আছে প্রচুর, ভালো ভিড় আছে, বাইরে থেকেই দেখে বোঝা যাচ্ছে ভিড় আছে। তো লাইন পড়ছে, এটা বাইরে দাঁড়িয়েই দেখতে পাচ্ছি। বেশিরভাগই মানুষ পার্সেল নিয়ে চলে যাচ্ছে, আবার অনেকেই ভেতরে বসেও খাচ্ছে। তো দেখা যাক আমরা গিয়ে কি নিই। দেখো লাইন দেখেছো, প্রচণ্ড ভিড়, মানে এরকম লাইন পড়েছে, কখন পাবো তার ঠিক নেই। একটা টেবিলও ফাঁকা নেই কোনো রকম। আমি দাঁড়িয়ে আছি একটা জায়গায়, দাঁড়িয়ে আমি ভিডিওটা তুলছি, আর ওখানে তো গান বাজছে, সেই জন্য আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। ভিড় দেখো, প্রচুর ভিড়। অনেকেই জানে এফসিটা তো এটা আজকে বিধাননগর ওপেনিং হয়েছে, এটাতে অফারও চলছে ওটা। তাই ওরা আবার একটা অর্ডার দিয়ে এলো আজকে, যেটা মানে অফারে আছে সেটা অর্ডার দিয়েছে। দেখি কী দিয়েছে আমি জানি না, প্রচণ্ড ভিড়। তো ওই জন্য আমি একটু ফাঁকা পেলাম দেখে আবার ওদের জন্য সিট রাখলাম, আর আমিও বসে পড়লাম। মানে আজকে এতটাই কেএফসিতে ভিড় বিধাননগরটা, মানে বাসে ট্রেনে সিট রাখার মতো ব্যাপার, সবাই চেয়ার ধরে ধরে দাঁড়িয়ে আছে। তো আমিও বসে ওদের দুজনের জন্য জায়গা রাখলাম, দেখি কী অর্ডার দিচ্ছি, তারপর তোমাদেরকে শেয়ার করছি। খাওয়া আজকে না আসলে লস করছিলিস বল, কি অর্ডার করেছিস বলে দে, কি এসছে আমাদের? জোরে বল। স্পেশাল বোনলেস। এই দেখো বাড়ি ঢুকেছি অনেকক্ষণই হলো, অনেকক্ষণ বলতে 5-10 মিনিট হয়ে গেছে। বাড়িতে ঢোকার সময় অনি পাটা মুচকিয়েছে, তো আমি আবার ওকে বরফটা দিলাম, দিয়ে এখন এলাম চেঞ্জ করতে, শঙ্কর দিয়ে দিচ্ছে। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি না, বাইরে থেকে তো ডিনার করে এলাম, ডিনার করার আর নেই। এরপরে শঙ্করের জামা কাপড়গুলো একটু আয়রন করবো, এইটুকুই কাজ আছে। তো ব্লগটা আমি কালকে অবধি কন্টিনিউ করব। তো এখন তো 10:30 বাজেই। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর কালকের ব্লগটাই তো আমি কন্টিনিউ করছি। কালকে রাতে তো ব্লগটা আমি শেষ করেছিলাম না। তো এখন ঘড়িতে বাজে 6টা, হ্যাঁ 6টা 10 তো বেজে গেছে এতক্ষণে। 6টার সময় আমি ভাত চাপিয়েছি। তো অন্যদিন তো আরও সকাল সকাল উঠেই চাপিয়ে দিই, আজকে একটুখানি লেটই হয়ে গেছে উঠতে। মানে ভোরের দিকে বাথরুমে গেছিলাম, এসে শুয়েছি, ব্যাস আর ঘুম ভাঙেনি, যেটা হয় আর কি দেখবে। তো সেই জন্য একটু লেট হয়ে গেল উঠতে, প্রায় 5:45-6টার সময় আমি ঘুম থেকে উঠলাম, নাহলে আমি উঠে যাই 5টার সময়। তো ভাতটা হয়তো এতক্ষণে আমার মানে অর্ধেক হয়েও যায়, সেখানে আজকে আমি ভাত চাপালাম। আর এই দেখো এইদিকে সবজি নিয়ে বসেছি। আজকে রান্নাঘরে কেন সবজি নিয়ে বসিনি বলো তো, গ্যাসটা শেষ হয়েছে। তো গ্যাস সিলিন্ডারটা বাইরে বের করা রয়েছে, আর ভেতরে যে বাস্কেটগুলো থাকে সেগুলোও বাইরে বের করা। তো ওখানে অতটা স্পেস নেই, ওগুলো এখন শঙ্কর ঘুম থেকে উঠে একটু সিলিন্ডারটা ভেতর ঢুকিয়ে দেবে, দিয়ে জায়গাটা ফাঁকা হয়ে গেলে আমি গোছাবো, তাহলে আমি বসে সবজি কাটতে পারবো।
তো সেই জন্য আজকে এখানে বসেই সবজি কাটছি। ওখানে কাটা যেত না তা না, যেত, কিন্তু মানে আমার ঠিক মনে হলো যে খুব অস্বস্তিকর হবে এত জিনিসের মধ্যে বসে সবজি কাটা। ওই জন্য এখানটা ডাইনিংটাই নিয়ে চলে এসেছি। এখন সবজি কাটবো, রান্না করব। ও তারপর উঠে আবার ভাবলাম যেন যে কি রান্না করব। কালকে রাতে তো ভেবে রাখি বা গুছিয়ে রাখি, কালকে কিছুই ভাবিনি, ঘুমিয়ে গেছিলাম, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, অথচ উঠতেও লেট করলাম। তো আজকে রান্না করব হচ্ছে সেদিন সেই ফলি মাছটা এনেছিলাম, ওই ফলি মাছটা 2 পিস আছে। তো অনি তো খায় না, আমার আর শঙ্করের জন্য আলু বেগুন দিয়ে ওই ঝোলটা করব, আর একটা সব দিয়ে সবজি করব। আর কিছু এখন করব না, ডাল করব, একটু বেলায় করব। শঙ্কর মাছের ঝোল আর সবজি দিয়ে খেয়ে চলে যাবে, আর ওই সবজিটাই নিয়ে যাবে রুটির সাথে খাওয়ার জন্য। তো ডাল করব অনির জন্য, কারণ ও তো ওই মাছটা খাবে না। তো ওটা একটু বেলার দিকে বসাবো, এখন অফিসের রান্নাটা আগে করে দিই। তো চলো কাজ করতে করতে কথা বলি। প্রতিদিনের এই এক চিন্তা, বলো আমাদের কি রান্না করব। তো আমার তো আরোই সকালবেলায় বলে যেন আরো বেশি ভাবতে হয় যে কোন রান্নাটা করলে মানে তাড়াতাড়ি হয়ে যাবে, আর উঠতে লেট হয়ে গেলে তো আরোই। এখন সবজিগুলো কাটি। শঙ্কর বলছিল যে আমাকে সেদ্ধ ভাত করে দাও কিছু, আমি আমাকে দেখলো উঠতে, আমি বলছি আর কি, নিজেই যা দেরি হয়ে গেল উঠতে, তো ওরও ঘুম ভেঙে গেছে। বললাম না, সেদ্ধ ভাত খেয়ে যেতে হবে না, আমি দেখছি কতটা পারছি, যতটুকু পারবো, নাহলে সেটুকুই খেয়ে যাবে, সেটাই বললাম। দেখি কতদূর চেষ্টা তো করছি করার, কতটা কি করতে পারি। আজকে দেখো সকাল থেকেই কত রোদের তাপ, আজকে প্রচন্ড গরম হবে, আর নইলে বিকেল দিকে জল বৃষ্টি হবে। আকাশ পরিষ্কার, প্রচুর রোদের তাপ, এত সকালেই মানে এত রোদের তাপ, তাহলে বেলা হলে কি হবে। সবজিগুলো প্যাকেটে প্যাকেটে করে ভরে রাখি বলে এই দেখো আমি এইভাবে সবজিগুলোকে সব প্যাকেটের মধ্যে ভরে রাখি। সবজিগুলো এইভাবে প্যাকেটে ভরে রাখি বলে কিন্তু বেশ অনেক দিন থাকে। আমি দেখেছি নর্মাল ভাবে রেখে দিলে খুব একটা থাকে না, পটলটা না শুকিয়ে যায়, কিন্তু আমি প্যাকেটে করে রেখেছি। এটা যদি আমি ধরো শনিবার দিন রবিবার দিন বাজার করেছি, আমি যদি ওই এই সপ্তাহে সোম মঙ্গলবার করেও অবধিও রাখি, আসছে সপ্তাহে কিচ্ছু হবে না, একদম ভালো থাকবে। সেই জন্য আমি সবজি সবসময় চেষ্টা করি প্যাকেটে ভরে রাখতে। বাজার করার পর একটু খাটনি হয় ঠিকই, ওগুলো গোছাতে হয় আবার প্যাকেটে করে, কিন্তু জিনিসটা ভালো থাকে, যেহেতু আমাদের রোজকার বাজার নয়, রেখে খেতে হয়। ওইদিকে ভাতের মার পড়ছে, গ্যাসটা কমিয়ে আসি। ওইদিকে ওই দেখো সব জিনিসপত্রগুলো বললাম না বাইরে বের করা আছে, ওই জন্য সবজি কাটতে বসলাম না। ওখানটা অনেকটা জায়গা ছিল, কাটা যেত, কিন্তু আমার মনে হলো এখানটা বসে কাটবো শান্তি করে। শঙ্কর উঠে সিলিন্ডারটা ভরবে, তারপর ওইগুলো ভরে আমি গোছাতে পারবো। আগেই পাঁচমিশালি সবজিটা করব। এই সবজিটা কেটে গুছিয়ে নিয়েছি, এটা করে নিই, তারপরে মাছেরটা করব। এটা চাপিয়ে দিয়ে, এটা তো দাঁড়িয়ে থাকার কিছু নেই, চাপা দিয়ে রেখে দেবো, তারপর মাছেরটা গোছাবো, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আমি দেখলাম সব একবারে গুছিয়ে রান্না করতে করতে আরো লেট হবে, ওই জন্য একটা হতে থাক, তারপরে এটা হয়ে গেলে তারপর ওটা করব। আর এদিকে ভাত তো ভাতের মতো ফুটছে, তেলটা গরম হলে আলু ভেজে সবজিগুলো দিয়ে নুন হলুদ লঙ্কা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। ও তো নিজের থেকেই যা সবজি থেকে জল বেরোবে ওতেই সেদ্ধ হয়ে যাবে, ব্যাস নামাবার আগে একটু মিষ্টি দিয়ে দেবো, কমপ্লিট। তাড়াতাড়ি চোটে ভুলে গেছি কড়াইতে সর্ষে তেলের বদলে সাদা তেল দিয়েছি। আর কি বলতো, তরকারিটা যদি তাড়াতাড়ি না করে নিই, এটা তো টিফিনে নিয়ে যাবে, আগে থেকে টিফিন বক্সে ভরে একটু ঠান্ডা করে তারপর বক্সটা লাগাই, কারণ কখন খাবে ঠিক থাকে না ওর, তো তখন আবার সবজিটা নষ্ট হয়ে যাবে। ওই জন্যই টিফিনের সবজিটা আমি একটু তাড়াতাড়ি করি, তাহলে ঠান্ডা হয়ে যাবে, তখন বক্সটা লাগিয়ে দেবো, তাহলে আর কিছু হয় না। গরম অবস্থায় লাগিয়ে দিলে নষ্ট হয়ে যায়। ভাতটা একটু হলেই হয়ে যাবে। এখনো অনি শঙ্করকে ঘুম থেকে ওঠেনি, আমি এবার একটু গুছিয়ে নিলাম, এরপর শঙ্করকে তুলবো। অনি হয়তো আর একটু পরে উঠবে, ওর তো জামা কাপড় অফিসের আয়রন করাই আছে, শুধু স্নান করবে আর ঠাকুরকে একটু ধূপ দেবে, ব্যাস খাবে আর বেরিয়ে যাবে। ওই জন্য ডাকছি না, কারণ সারাদিন তো আর রেস্ট হয় না, যতটুকু সকালবেলায় একটু শুতে পারে। চলো, তেলটা গরম হয়ে গেছে, সবজিটা করে নিই।
অনির কেএফসি চিকেন খেতে গিয়ে দাঁত ভেঙে ফেলেছে। এমন চিকেন খেয়েছে যে দাঁত ভেঙে গেছে নাকি অনি? দাঁত ভেঙে গেছে তো না নড়ে গেছে? ওই জন্য অনি এখন হাতে করে ব্রাশ করছে। শক্কর খেয়ে অফিস চলে গেল, আমরা এখন মা ছেলেতে বাড়িতে এই করছি। ওই ওই খুলেই যাবে দাঁতটা। কার মতো? ড্রাকুলার মতো হয়ে গেছে। কেএফসির দাঁত চিকেন খেতে গিয়ে দাঁত নড়িয়ে ফেললি রে। ওইদিকে তাকিয়ে তাকিয়ে কি ম্যাপ দেখাচ্ছে? ম্যাপ দেখিয়ে দিচ্ছে কে? আজকে সকাল সকাল আমার কি সৌভাগ্য, অনি না বলা থেকে নিজে থেকেই ম্যাথ করতে বসেছে। ম্যাথ হচ্ছে ওর সব থেকে বিরক্তকর সাবজেক্ট। ওকে দেখে আশা করি বুঝতে পারছো খুব কষ্ট হচ্ছে না বাবা? খুব কষ্ট হচ্ছে। অনির খাওয়া হয়ে গেছে, তার মধ্যে আবার সব থেকে বাজে খাবারটা ওকে আজকে খেতে দিয়েছি, ভাত। আজকে সকালে ওকে ভাত খাইয়েছি, ভাত দেখেই তো মুখটা এত বড় হাঁড়ি করে নিল, একদম ভাত খেতে চায় না। তারপর আবার সকালবেলায়, কিন্তু আজকে আমি টিফিন আর কিছু করিনি। ওকে ওই সবজিটা ভালো খায়, ওই জন্য যদি বা ওই সবজিটার জন্য একটু খেলো, অন্য কিছু দিয়ে হলে খেত না। তো ভাত খেয়েছে, আর আমি খেলাম হচ্ছে ওই পাঁচমিশালি যে সবজিটা, ওটা দিয়ে মুড়ি খেয়েছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ও ম্যাথটা করছে, একটু ওর কাছে বসে আছি। তারপরে ঘরের কাজ এখনো কিছু হয়নি বলতে ফার্নিচার মোছা হয়ে গেছে, রান্নাঘরটা ক্লিন করা হয়নি। আজকে আবার আমি দুখানা কড়াই বার করেছি, দুটো কড়াই, মানে তাড়াতাড়ির সময় ওইদিকে সবজিটা হচ্ছিল, এই পাশে মাছের ঝোলটা, বললাম যেহেতু লেট হয়ে গেছে মাছের ঝোলটা চাপিয়ে দিলাম। দুটো কড়াই আছে, দুটো কড়াই মাজবো। আর ঘর ঝাড় দেওয়া মোছা আছে, আজকে মেশিন চালাবো না, সেই জন্য কাঁচা বা মেলা কোনোটাই আমার নেই। তো এখন ওর কাছে একটু বসি, তারপরে কাজগুলো শুরু করব। এতক্ষণ তো ঝড় চললো, একটুখানি রেস্ট নিয়ে আমি এনার্জি নিয়ে নিই, তারপর তাহলে কাজ করতে আমি আর একটু এনার্জি পাবো। রান্নাঘরটা ক্লিন করতে আজকে অনেকক্ষণ টাইম লেগে গেল। মাছটা আর কি চারদিকে ফুটেছিল ভাজার সময়, সেই জন্য সব ভালো করে পরিষ্কার করতে হলো। আর এই যে কাচের জিনিসপত্রগুলো যে কাচের সেলফের উপরে থাকে, এগুলোকেও ভালো করে মেজে ধুয়ে কাপড় দিয়ে মুছে আবার লাগিয়ে দিলাম। এখন মোটামুটি সব ক্লিন। এবার বেসিনটা মেজে নেব, মেজে ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, রান্নাঘরটার দিকটা মুছিনি। রান্নাঘরে বাসনগুলো মাজলে নিচে জল পড়ে, তো ওই জন্য একবারে মুছবো। এখন ঝাড় দেবো না, কারণ রান্নাঘরটা ঝাড় দিলে ঝাঁটাতে জলগুলো লাগবে। একবারে মুছে নেবো, মুছে আমি স্নান করতে যাব। আর রোদের তেজ কি আজকে বাপরে! সকাল থেকে বলছিলাম না তোমাদেরকে যে আজকে রোদ উঠবে খুব গরম লাগছে। আর এইসব কাজ করার পরে একবারে স্নান করে পুজো দিয়ে দেবো। 12:30 বেজেও গেছে না রে অনি? কটা বাজে? 12:30 না? হ্যাঁ, 12:30 বেজেও গেল। কি দিয়ে লাঞ্চ করব তোমরা তো জানোই, তাও একবার দেখিয়ে দিই। খুবই সিম্পল, একদম সাধারণ রান্না। এই যে মাছের ঝোলটা আর পাঁচমিশালি সবজি। খালি অনির জন্য ডিম সেদ্ধ করব, তো অনিকে বললাম যে ডাল করে দিই। তো অনি বলছে ডাল খাবো না, মাছের ঝোল ডিম সেদ্ধ সবজি দিয়েই হয়ে যাবে। ভোরবেলা থেকে ওঠার পর যখন বাড়ির কাজগুলো সব টাইমে কমপ্লিট করে দিতে পারি, তখন খুব নিশ্চিন্ত লাগে। তা এখন সব তো হয়ে গেছে, এই যে জল নিয়ে বসেছি, জল খাবো। অনেকক্ষণ ধরে জল তেষ্টা পেয়েছিল, কিন্তু মানে খাবো করে মানে টাইম কুলোতে পারছি না। জল খাবো সেটারও টাইম পাচ্ছিলাম না, মানে জলটা হাতের কাছে ছিল না, ভরে খেতে হতো। সেই জন্য আর ভাবছি এই কাজটা করিনি ওই কাজটা করিনি, করতে করতে দেখো রান্নাঘর ক্লিন করে তারপরে জল নিয়ে এই যে বসলাম। তো অনেক তো স্নান হয়নি, গেছে এখন স্নান করতে। ও স্নান করে আসলে আমি ঢুকবো, ঢুকে স্নান করে আসার পর পুজো দেবো। পুজো দিয়ে অনেকে খাইয়ে বলবো একটু শুতে, শোবে তো না, ওই জাস্ট একটু গড়াগড়ি করা এই যা। তো সেটাও যদি আমি নিয়ে মানে পাশে বসি বা বলি ধমকাই, তাহলেই শোবে। আর তা না হলে গেম খেলে যাবে, আর না হলে কিছু না কিছু একটা করতেই থাকবে। শুতে একদম চায় না দুপুরবেলায়। তো 4টে থেকে আজকে পড়া, 3টে সময় থেকেই যাবো শুরু হয়ে যাবে। ব্যাগ গোছানো, এই বই নিলাম না ওই নিলাম না, যা হয় আর কি। আর ওকে সাইকেলে যেতে হয়, একটু আগেও বেরোতে হয়। পড়াটা যেখানে আজকে টিউশনটা আছে একটু বাড়ি থেকে দূরই, তো সেই জন্য একটু বেরোবেও তাড়াতাড়ি। তো আজকে ব্লগটা আর আমি কন্টিনিউ করছি না, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ ব্লগটা সেই কালকে থেকে চলছে। এরপর কন্টিনিউ করলে অনেক বড় হয়ে যাবে। আজকে ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে আমি যখনই যা ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো আজকের জন্য টাটা, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টাটা।